দেখো ট্রাপিজিয়ামের এরিয়া বার করার পার্টিকুলার ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা করতে হবে। আর পলিগন মানে একটা পলিগন মানে অনেক কটা সাইড থাকবে, তার মধ্যে ট্রাপিজিয়াম, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল সব থাকতে পারে, ঠিক আছে? সব মিলিয়ে জিনিসটা পলিগন হবে। তখন ওগুলোকে কি করতে হবে, একটা পলিগনের এরিয়া বার করার জন্য পলিগনটাকে সেপারেট করতে হবে, ঠিক আছে? কোয়াড্রিল্যাটারালে সেপারেট করতে হবে, মানে যে কোয়াড্রিল্যাটারালগুলোর ফর্মুলা তুমি জানো এরিয়ার, সেটাতে সেপারেট করতে হবে। আর ট্রায়াঙ্গেলে সেপারেট করতে হবে। ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট, ঠিক আছে? আচ্ছা, প্রথম ম্যাথটা দেখো, বুঝে যাবে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম whose parallel side are 24 cm and 20 cm and the distance between them 15 cm। তাহলে তুমি প্রথমে একটা ট্রাপিজিয়াম ড্র করে যে এটা ট্রাপিজিয়াম ড্র করলাম, এই যে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এর প্যারালাল সাইড বলেছে, একটা বলেছে 24, তাহলে একটা 24টা নিচে নিলাম আর একটা হচ্ছে 20, ঠিক আছে? তাই তো? এবার 20টা তো উপর নিচে দিতে পারো না, কারণ এটা তো বড়, দেখি বুঝতে পারছো। আর ডিসটেন্স বলতে এইটাকে বলা হয় পারপেন্ডিকুলার ডিসটেন্স। এই যে এই ডিসটেন্সটা কত বলেছে, এই ডিসটেন্সটা 15 সেন্টিমিটার বলেছে, 15 সেন্টিমিটার বলেছে তো, ঠিক আছে? আচ্ছা, এবার নাম দিয়ে দেবে, এ এদিক থেকে শুরু করবে, বি, ঠিক আছে? আগে দেখে নাও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, তাহলে এবার লিখতে হবে যে এরিয়া of quadrilateral ABCD। ট্রাপিজিয়াম হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে? ABCD ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া কি হবে, হাফ ইনটু বেস ইনটু হাইট। ট্রাপিজিয়ামের এরিয়া খ্যাপা আছো? ট্রায়াঙ্গেল এরিয়া আর ট্রাপিজিয়াম এরিয়া কি জিনিস? এটা বলে দিলে এটা খাবার মতো পুরো। হ্যাঁ, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, আগের দিন বলেছি। এই যে এডি প্লাস বিসি, এই যে প্যারালাল সাইড, এই যে এডি আর বিসি প্যারালাল, বুঝতে পারছো? হ্যাঁ, এই দুটো সাইড যে প্যারালাল, বুঝতে পারছো? এই দুটো সাইডকে অ্যাড করতে হবে। এই সাইডটার নাম কি, এডি, এই সাইডটার নাম কি, বিসি। তাহলে হাফ ইনটু এডি প্লাস বিসি, ঠিক আছে? ইনটু তাদের মধ্যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে ই লিখে দাও, এই যে ডিই, এই যে ডিই, বুঝতে পেরেছো? এবার বলো এডি কত, এডি কত দেওয়া আছে, আর বিসি কত, তাহলে 20 প্লাস 24 ইনটু ডিই কত, তাহলে ডিসটেন্সটা ডিই ডিসটেন্স, এই যে ডিই এটা ডিসটেন্স তো, হ্যাঁ 15, এই যে তাহলে কি হবে, হাফ ইনটু 20 প্লাস 24 44 ইনটু 15, তাহলে কত হলো, 44 কে হাফ দিয়ে মানে 22, তাই তো? 22 ইনটু 15 কত হয়, 330 সেন্টিমিটার স্কয়ার। বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলে? নাম্বার 2 এটা দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম হুজ প্যারালাল সাইড দিয়ে দিয়েছে। আবার এরকম একটা ট্রাপিজিয়াম ড্র করো, একটা দিয়ে দিয়েছে 38.7 আর 22, তাহলে উপরটা 22 রাখি কারণ উপরটা ছোট, 22.3 সেন্টিমিটার আর 38.7 সেন্টিমিটার নিচেরটা, ঠিক আছে? বুঝতে পারছো? and the distance between them is 16 সেন্টিমিটার। এই ডিসটেন্সটা হচ্ছে 16 সেন্টিমিটার, এই যে 16 সেন্টিমিটার। তার নাম দিয়ে দাও এ বি সি ডি আর এখানে দিয়ে দাও ই, ঠিক আছে? আচ্ছা, দিয়ে তাহলে লিখতে হবে আবার কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ট্রাপিজিয়াম। তাহলে কি হবে বলো, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি এটা হচ্ছে প্যারালাল, এই যে ইনটু এই, তাই তো? তাদের মধ্যে ডিসটেন্সটাকে এই বলো তো, এই থেকে ই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাফ ইনটু কত হবে, এডি কত 22.3 আর বিসি কত 38.7 ইনটু 16,
ঠিক আছে, বুঝতে পারলে? এই ডিসটেন্সটা কত দেওয়া ছিল? ডিসটেন্সটা দেওয়া আছে 16। আচ্ছা, তাহলে হাফ ইনটু এই দুটো অ্যাড করলে কত? 38 এর সঙ্গে 22 অ্যাড করলে 60 হয়, আর 0.3 0.7 অ্যাড করলে 0.10 মানে 1 মানে 61, ঠিক আছে, ইনটু 16। এবারে এই হাফটা তোমার 8 এ কেটে গেল 16 দিয়ে, তাই তো? তাহলে 68 ইনটু 61 ইনটু 8 মানে 488 এটা কি দিয়েছে? সেন্টিমিটার স্কয়ার। সো দিস উইল বি দা এরিয়া অফ দ্য ABCD ট্রাপিজিয়াম। বুঝতে পেরেছো ট্রাপিজিয়ামের এরিয়া কি করে মাপা হচ্ছে? এবারে একটাই ফর্মুলা, এই ফর্মুলাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ আছে, সেটাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, লিখে নাও, আমি তো বললাম লিখে নাও, আগে বুঝবে পরে লিখে নাও। টাইম আছে, 8টাই করাবো আজকে, এই 12টাই করাবো। ঠিক আছে, 12টাই করাবো আজকে, এরপরে আর চাপ দিতে পারবে না, নাকি পরে চ্যাপ্টার করাবো? পরে চ্যাপ্টার করাবো না? না, চ্যাপ্টার না, মনে এক্সারসাইজ। পরে এক্সারসাইজই করাবো, এইটাই তো লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, কি আছে? দ্য শেপ অফ দ্য টপ সারফেস অফ এ টেবিল। তাহলে টেবিলের যে টপ সারফেস, ঠিক বলেছে, টেবিলের যে টপ সারফেস, ভালো করে পড়ো, ওটাকে একটা ট্রাপিজিয়ামের মতো দেখতে, ঠিক আছে? এটা ধরো টেবিলের টপ সারফেস, ঠিক আছে? ইটস প্যারালাল সাইডস আর 1 মিটার and 1.4 মিটার। তাহলে এটাকে 1 মিটার নাও, এটা ছোট তো, আর এটাকে 1.4 মিটার, বড়টা নিচে দেবে। আচ্ছা, its parallel sides are 1 meter and 1.4 meter and the perpendicular distance between them is 0.9 meter। মানে এই যে লাইনটা আসছে পারপেন্ডিকুলার, যে দুটো প্যারালালের মধ্যে ডিসটেন্স, ঠিক আছে, এই লাইনটা কত? 0.9 মিটার, ঠিক আছে? নাম দিয়ে দাও এ বি সি ডি ই। তাহলে ডি এটা প্যারালাল টু বিসি তো, আর এই দুটো লাইন হচ্ছে প্যারালাল। এবার কি করতে বলেছে? the shape of the the shape of the its parallel sides and find its area। এরিয়া বার করতে বলেছে, তাহলে এরিয়া বার করতে হবে। তাহলে কোয়াড্রিল্যাটারাল এ বি সি ডি ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এরিয়া কত? এই ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে? ঠিক আছে, তাহলে কত হবে? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, মানে এডি প্লাস কি হয় বলো? বিসি, ইনটু তাদের ডিসটেন্সের নাম কি? ডিই, তাই তো? আচ্ছা, তাহলে এডি এর ভ্যালু কত? এডি এর ভ্যালু হচ্ছে 1, বিসি এর ভ্যালু 1.4, আর ডি এর ভ্যালু কত? ডি 0.9, ঠিক আছে? আচ্ছা, এবারে 1.4 এর সঙ্গে 1 অ্যাড করলে হাফ ইনটু 2.4 হয়, ইনটু 0.9। আচ্ছা, 2.4 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, কত হয় বলো? 1.2 হয় তো, ছেড়ে দাও, হাফ ইনটু এরকম লিখতে, 2.4 কে 24/10 করো, আর 0.9 কে 9/10 করো, করা যায় তো? হ্যাঁ, যে কত হলো? এইটা কেটে গেল 12 দিয়ে, তাই তো? তার মানে কত হলো? 12/10 ইনটু 9/10। 12 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 108/100, তার মানে কত হচ্ছে? 1.08। এই যে 1.08, তাই তো হবে তো? 1.08 মিটার স্কয়ার, এটা হচ্ছে এরিয়া হবে। এরিয়ার ইউনিট লেন্থের স্কয়ার হবে, লেন্থের ইউনিট স্কয়ার হবে, ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলে? বুঝলে না? তিনটে হয়ে গেছে। নাম্বার 4 এরটা কি আছে দেখো।
বলো নাম্বার 4টা পড়ো, কি লেখা আছে পড়ো পড়ো। The area of trapezium is 1080 centimeter square. If the length of its parallel sides is 54 centimeter and 31 centimeter, find the distance. তাই কোন করছো তোমার ছবি আছে, তুমি সবাইকে এরকম একটা ট্রাপিজিয়ামের ছবি আঁকো। প্যারালাল সাইড কত বলেছে 55 আর 35 বলেছে তো, তাহলে 35 টা উপরে দেবে তো, 35 এটা আর 55 এটা। আর বলেছে এদের মধ্যে যে ডিসটেন্সটা সেটাকে এইচ ধরবে, তাই তো বার করতে বলেছে ডিসটেন্সটা, ঠিক আছে। আর এরিয়া কত দেওয়া আছে বলো, তাহলে এরিয়া কত দেওয়া আছে, এরিয়া আছে 1080 1080, ঠিক আছে তাই তো, 80 সেন্টিমিটার স্কয়ার এটা এরিয়া দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কত হলো এ বি সি ডি ই, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেল, তাহলে ট্রাপিজিয়ামের নাম কি এ বি ডি ই, তাহলে ট্রাপিজিয়ামের নাম কি এ বি ডি ই, তাই তো। সিটা ধরবে না, সিটা তো হাইট। আচ্ছা এর এরিয়ার ফর্মুলা কি হবে, হাফ ইনটু বলো সাম অফ প্যারালাল সাইড তো, না AE প্লাস BD। আচ্ছা AE প্লাস BD ইনটু কি হবে, তাদের মধ্যে ডিসটেন্সটা কি বলে AC। আচ্ছা সেটা ভ্যালু কত দেওয়া আছে 1080 দেওয়া আছে না, এটা যদি এরিয়ার ভ্যালুটা দেওয়া আছে নিউমেরিক্যাল ভ্যালুটা, তাহলে হাফ ইনটু কত হবে AE কত 35 BD 55, আমরা AC কে H ধরেছি তাই তো, ইকুয়াল টু 1080 55 তাহলে হাফ ইনটু কত হচ্ছে 55 প্লাস 35 এ 90 ইনটু H ইকুয়াল টু 1080, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে হাফ ইনটু 90 মানে 45, তাই তো। এই যে এটা কেটে গেল 45 দিয়ে, তাহলে 45 ইনটু H ইকুয়াল টু 1080, তাহলে H ইকুয়াল টু কত 1080, তাকে 45 দিয়ে ডিভাইড করে দাও। 45 কে 2 দিয়ে 108 কে 2 দিয়ে ডিভাইড 45 2 টাইমস যায় 90, হাতে থাকবে 18 আর 0, তাহলে কত 45 4 টাইমস যাবে, তাই তো। 45 into 24 1080। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি হবে রিকোয়ার্ড ডিসটেন্স ইকুয়াল টু 24 সেন্টিমিটার, ঠিক আছে বুঝলে। হ্যাঁ না বুঝতে পারোনি কিছু, হয়ে গেছে লেখা, বুঝেছো না বলো 5 এরটা বলো, 5 এরটা বলো। A field is in the form of trapezium. Its area is 1586 meter square and the distance between the parallel sides is 26 meter. If one of the parallel sides is 84 meter from the আচ্ছা দেখো দিকে, তাহলে a field is in the form of trapezium, বুঝছো ট্রাপিজিয়ামের মতো ফিল্ড আছে এই যে। আচ্ছা A B C D নিয়ে নিলাম। আচ্ছা পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বলেছে বলো, ডিসটেন্স 1586। তাই এত বড় ডিসটেন্স ঠিক করে পড়ো। ও ডিসটেন্স 26। হ্যাঁ 26। হ্যাঁ 26 মিটার, তাই তো। মিটার আছে তো, মিটারে থাকার কথা, মিটারে থাকার কথা। হ্যাঁ আর তাহলে আর কি বলেছে, আর একটা প্যারালাল সাইড 84 বলেছে, তাহলে এটাকে 84 নিয়ে নি, তাই তো। আচ্ছা দিন তাহলে এরিয়া কত বলেছে 1586। A B C D ট্রাপিজিয়াম, তাহলে এরিয়া কত বলেছে 1586 মিটার স্কয়ার। দেখে নি তোমাদের ভুল ভালো হতে বলে দিলে 1586, হ্যাঁ ঠিক আছে। তাহলে আবার বলো কি ফর্মুলা, হ্যাঁ হাফ ইনটু AD আর BC হাফ ইনটু AD প্লাস BC into AE ইনটু AE ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত 1586। হ্যাঁ 1586, ঠিক আছে। আচ্ছা এবার কি করবে, এখানে দেখো হাফ ইনটু
আচ্ছা এডি বার করতে বলেছে তো, হ্যাঁ এইটাকে এডি রেখে দেবে। বিসি কত? বিসি আছে বিসি 84 বিসি 84 ইনটু এই কত আছে 26 তো 26 ইকুয়াল টু 1586, ঠিক আছে। আচ্ছা এই 2টা 13 এর সঙ্গে কেটে যাবে তো, হ্যাঁ 13 দিয়ে 26 এর সঙ্গে, হুম তাহলে এডি প্লাস 84 ইনটু 13 ইকুয়াল টু এটা তো, হ্যাঁ 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 আচ্ছা তাহলে এডি প্লাস 84 ইকুয়াল টু কত? এই যে 1586 আছে এটা 13 দিয়ে ডিভাইড হবে তো, 13 দিয়ে ডিভাইড করলে 1 হাতে থাকবে 2, এটা 2 টাইমস যায়, হাতে থাকবে 2 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এডি কত হবে? এডি প্লাস 84 ইকুয়াল টু 122 আসছে তো, তাহলে এডি কত আসবে বলো? 122 ম্যাথমেটিক্যাল হ্যাঁ কত হয়? 38। এটাকে অনেকে ভুল করে 36 লিখে দেয়, কেটে উড়িয়ে দেবে, ভুল হতে পারে, সিলি মিস্টেক্স। 38 মিটার, ঠিক আছে। তাহলে কি হবে? আদার প্যারালাল সাইড, যেটা বার করতে দিয়েছে, আদার প্যারালাল সাইড ইকুয়াল টু 38 মিটার, ঠিক আছে। না কোন কত বড়? The area of a trapezium is the area of a trapezium is 405 centimeter square. Its spiral sides are the ratio that they are 4:5, and the distance between them is 18 centimeter. And the length of each of the parallel sides. হ্যাঁ বলো কি আছে বলো। হ্যাঁ 6 একটা দেখ, এরিয়া অফ এ ট্রাপিজিয়াম দেওয়া আছে 405 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। ট্রাপিজিয়াম লিখে নাও, এ বি সি ডি। তো ট্রাপিজিয়ামের যে এরিয়া, ট্রাপিজিয়াম এ বি সি ডি, এ বি সি ডি ট্রাপিজিয়াম, এ বি সি ডি ট্রাপিজিয়ামের এরিয়া কত দেওয়া আছে? 405 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর রেশিও কত দেওয়া আছে? মানে এডি এডি ইজ টু বিসি, তাই তো? 4:5 দেওয়া আছে, তাই তো? তাহলে লেট বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এডি কত হবে? 4b, বিসি কত হবে? 5b, ঠিক আছে। আর কি দেওয়া আছে? and the distance between them is 18 সেন্টিমিটার। তাহলে এই যে ডিসটেন্সটা, এই যে ডি এর সঙ্গে ই, এটা হচ্ছে 18 সেন্টিমিটার ডিই, ঠিক আছে। ডিই হচ্ছে 18 সেন্টিমিটার, মাথায় ঢুকলো? ডিসটেন্স বিটুইন देम ডিই হচ্ছে 18 সেন্টিমিটার। আচ্ছা ডিসটেন্স হচ্ছে 18 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ অফ দ্য প্যারালাল সাইড। তো তোমাকে বি এর ভ্যালু বার করতে হবে, বি এর ভ্যালু বের করলে প্যারালাল সাইড গুলোর ইয়ে পেয়ে যাবে, তাই তো? তাহলে তোমার কাছে কি আছে? ফর্মুলা আছে। তাহলে হাফ ইনটু, বলো
AD plus BC into DE equal to কত? 405. আচ্ছা, half into AD কত? 4B, BC কত? 5B, আর DE কত? 18 equal to 405. আচ্ছা, তাহলে half into কত হচ্ছে? 4B plus 5B 9B into 18 equal to 405. ঠিক আছে? 2টা 9 দিয়ে কেটে গেল, তাই তো? তাহলে 9B equal to কত হবে? আবার এই 9টা এখানে ডিভাইড হয়ে যাবে তো? হ্যাঁ, ডিভাইড হয়ে যাবে তো? কত হয়ে যাবে? 45. তাহলে B equal to কত হবে বলো? 9B equal to 45 বলো তো? কত হবে? 45 by 9. 9 এর নিচে চলে যাবে তো? তাহলে B equal to 5 বলো। ঠিক আছে? তাহলে এবার লিখতে হবে AD, যেটা তুমি আগেই নিয়ে নিয়েছে, প্যারালাল সাইড। আর এখানে তুমি এমনি লিখে দেবে যে AD প্যারালাল, এটা লিখে দেবে AD প্যারালাল BC লিখে দিলে ব্যাস। তাহলে AD কত বের হলো? AD হচ্ছে 4B, তার মানে কত? 4 into 5, মানে হচ্ছে B এর ভ্যালু 5 বের হলো, 20 সেন্টিমিটার AD। আচ্ছা, BC কত? BC হচ্ছে 5B, 5 into 5 মানে 25 সেন্টিমিটার। সো এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? 6 এরটা বোঝা গেল? 7 এরটা বলো। ঠিক আছে, 7 এরটা কত? 6 এরটা লিখে নাও, 6 পর্যন্ত। পরের দিন 18B আর 18C একসাথে কমপ্লিট হয়ে যাবে। করে দাও তো। 13টা কোশ্চেন আছে তারপর 18C আর 18B মানে মিলিয়ে। ওর মনে হয় এই পরের 8টা কোশ্চেন বড় বড় আছে। হ্যাঁ, ভালোই মনে হচ্ছে বলো, আমাদের করছিল পারবে করতে? না। হ্যাঁ, না তাহলে সে বোঝানোর পর পারবে না? হ্যাঁ, বুঝানো করবো। এটা বুঝতে পারলে হলো। হ্যাঁ। আর এটা কত ছিল? 7 এরটা হবে, তাই তো? হ্যাঁ, বলো কি আছে? The area of a trapezium is 180 centimeter square and height 9 centimeter. তাহলে হাইট বলতে দুটো প্যারালাল সাইডের ডিসটেন্সটাকে হাইট বলা হচ্ছে। ঠিক আছে? এইটা 9 সেন্টিমিটার। আগে নাম দিয়ে নাও A B C D। তাহলে A B C D এর এরিয়া কত বলেছে? 180 সেন্টিমিটার স্কয়ার বলেছে, তাই তো?
আচ্ছা, if one of the parallel side is longer than other by 6 cm, তাহলে এবার এখানে ভালো করে বোঝো যে BC টা তো AD থেকে লঙ্গার, আর এখানে BC প্যারালাল AD, এখান থেকে বোঝা যাচ্ছে যে BC টা লঙ্গার। তাহলে একটা আরেকটার থেকে কত লঙ্গার বলেছে? 6 cm লঙ্গার বলেছে, তাই তো? তাহলে আমি কি করব, AD টাকে B ধরে নাও, B। তাহলে এটা যদি B হয় তাহলে BC টা কত হয়? B + 6 হবে, তাই না? এই যে 6 cm লঙ্গার বলেছে, তাহলে BC কত হবে? B + 6 cm, কারণ 6 cm লঙ্গার বলেছে। তাহলে এবারে এই ফর্মুলা কি? হাফ ইনটু, বলো ফর্মুলা, AD প্লাস BC ইনটু AD BC DE করে দাও, ঠিক আছে? DE ইকুয়াল টু কত হচ্ছে? 180, তাই তো? তাহলে হাফ ইনটু AD কত? AD B নিয়েছো, BC নিয়েছো B + 6 বসিয়ে দাও, আর DE কত? D হচ্ছে 9 cm, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই 9 টা উপরে আছে তো, এটা উপরে আছে তো, আর এখানে সব ইকুয়াল আছে তো, এটা ব্র্যাকেট আছে, অসুবিধা নেই, ব্র্যাকেট বাদ দিয়ে থাকলে হতো না, ঠিক আছে? তাহলে এই 9 টা এটার সঙ্গে কেটে গেল 20 হয়, 9 20 180, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দুটো b অ্যাড করলে কত হয়? 2b, তাই তো? প্লাস 6 ইকুয়াল টু কত হবে? এই 2 টা নিচে ছিল তো, 2 টা তো উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, দেখো বুঝতে পারছো? ইকুয়াল টু 40, কি ঢুকলো মাথায়? হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 2b কত বলো? তাহলে 2b ইকুয়াল টু কত হয়? 2b + 6 হচ্ছে 40, তাহলে 2b ইকুয়াল টু 40 - 6 মানে 34, ঠিক আছে? তাহলে b ইকুয়াল টু কত হবে? 34/2 মানে 17 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এখানে b 17 সেন্টিমিটার হলো। তাহলে b তুমি কি ধরেছিলে? AD হচ্ছে b ধরেছিলে, মানে 17 সেন্টিমিটার বেরোলো। আর BC মানে যেটা বড় সাইডটা, BC ধরেছিলে B + 6, তার মানে 17 + 6 মানে 23 সেন্টিমিটার, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, এই ডেটটা দেখো, না এটা করে নি একটু, করে নাও, কি মান করেছো? লিখে নাও, কমপ্লিটলি লিখে নাও। বেশি তাড়াহুড়ো করে দাও, টাইম আছে অনেক, 12টাই করবো বললাম তো, 8 নম্বর ম্যাচ হবে, 9টা এখনো বাজেনি। না, তারপরে তো পরের চ্যাপ্টার স্টার্ট করবো, পরের সেমিস্টার। হ্যাঁ, টাইম আছে তো? কি টাইম আছে? না তারপরে না 12টা মধ্যে তাহলে ইংলিশে বলো বাকিগুলো। না, ইংলিশে অনেক বড় কথা বলি, সেটা আমি কি করে জানতে পারবো? আমি জানি। এটা দেখো, ইনের ট্রাপিজিয়াম শেপ বড় ম্যাচটা বড় কোনটা? ইনের ট্রাপিজিয়াম শেপ ফিল্ড, one of the parallel side is twice the other. If the area of the field is 9450 meter square and the perpendicular distance between the two parallel sides is 84 meter, find the length of the longer of the parallel sides. আচ্ছা দেখো, ভালো করে দেখো, A B C D, এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত বলেছে? পারপেন্ডিকুলার ডিসটেন্স বলেছে 84 মিটার, তাহলে DE নাম দিলাম 84 মিটার, ঠিক আছে? আচ্ছা, আর
আর কোয়াড্রিল্যাটারাল এ বি সি ডি ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এরিয়া কত? 9450 9450 মিটার স্কয়ার, তাই তো? হ্যাঁ। কি বলেছে, একটা সাইডে টোয়াইস, এটা লেখা আছে তো? তাহলে একটা সাইডকে বি ধরে নাও, তাহলে আরেকটা সাইড কত হয়ে যাবে? 2b, তাই তো? একটা সাইড ওটা টোয়াইস বলেছে, কারণ এখানে এডি প্যারালাল বিসি আর এডি বিসি থেকে স্মল, ঠিক আছে, ছবি অনুযায়ী। তাহলে তুমি যদি এডি কে বি ধরো, তুমি বিসি হয়ে যাবে হচ্ছে 2b, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে ফর্মুলা কি? হাফ ইন্টু এডি প্লাস বিসি, এই যে সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিসটেন্স, মানে কত? ডিই ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু কত লিখবো? ওই তো 9450 9450। তাহলে বলো হাফ ইন্টু এডি কত? বি, বিসি কত? 2b, তাই তো? আর ডিই কত বলো? এখানে আগে ম্যাথটা দেখো, তারপরে তোমাকে তো বললাম। 84 হ্যাঁ, এটা ম্যাথটাকে দেখো, এখন লিখো না কিছু। ইকুয়াল টু 84, 9450। আচ্ছা, এবার দেখো হাফ ইন্টু বি প্লাস 2b কত? 3b ইন্টু 84 ইকুয়াল টু 9450, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? 3b ইন্টু কত হচ্ছে? 42 হচ্ছে তো? হ্যাঁ, এই যে 2 84 এর সঙ্গে কেটে যাচ্ছে 42 দিয়ে, তাই তো? তাই তো, কাটে তো? ইকুয়াল টু এটা। আচ্ছা, তাহলে 3b ইকুয়াল টু কত? 9450 বাই 42, এটাকে আগে করতে হবে, ঠিক আছে? দিয়ে লিখবে 3b ইকুয়াল টু দিস। তাহলে কত? 94। বলো 94 এর মধ্যে 42 কত টাইমস যায়? 2 টাইমস যায়, তাই তো? হ্যাঁ, 2 টাইমস যায় তো? 42 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 84 হয়। এদিকে ভালো করে দেখো, এই দেখো 9450 তাকে 42 দিয়ে ডিভাইড, 42 2 টাইমস 84, হাতে থাকবে 10, 5টা নামলো, এটা আবার 2 টাইমস যাবে, 84 মাইনাস করলে 210, 42 5 টাইমস যায়, তাহলে কত হলো? 225, ঠিক আছে? তাহলে 3b কত হলো? 225। তাহলে এখানে b কত হবে? 225 বাই 3, মানে কত হলো? 75, বুঝা গেল? হ্যাঁ, ঠিক আছে? তাহলে ধরে নিয়েছিল তুমি, তাহলে আবার বলো এডি কত? এডি হচ্ছে বি ধরেছিল, মানে 75 মিটার, তাই তো? আর বিসি কত? বিসি 2b ধরেছিল তো? তা 2b কত হবে? 2 ইন্টু 75, মানে 150 মিটার, তাই তো? হ্যাঁ, তোমাকে কি করতে দিয়েছে? অ্যানসার কি বলে, কিসের উত্তর বার করতে বলেছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লঙ্গার সাইড। এদের মধ্যে লঙ্গার 2b তো? হ্যাঁ, তাহলে লেখো লঙ্গার সাইড ইকুয়াল টু কত হচ্ছে? 150 মিটার, বোঝা গেল? হ্যাঁ, না বুঝতে পারলে না? 150 সেন্টিমিটার বলে মিটার লিখে দেন। কোথায় সেন্টিমিটার বললাম? যাই বলি, মিটারটাই আসল, লাস্টে এটা নেবে, বোর্ডে যেটা লেখা আছে। লেখা গেছে? পড়ো, 9টা পড়ো, ওই বড় করতে আছে। পড়ো। The length of the fence of a trapezium step with ABCD is 1 centimeter and side AB is perpendicular to each of the পড়ো। parallel sides AD and ABC. If BC equals to 54 meters, CD equals to 19 meter and AD equals to 42 meter, find the length of the field. কি বলেছে ভালো করে বোঝো, পরপর শুনে নাও। তাহলে the length of the fence of a trapezium shaped ABCD is length of the fence, মানে পেরিমিটার। পেরিমিটার কত? 130 মিটার। তাহলে পেরিমিটার, তাহলে সবার আগে লিখতে হবে যে ABCD ট্রাপিজিয়াম, তাই তো? আচ্ছা, পেরিমিটার কত বলেছে? ফেন্স মানে হচ্ছে পেরিমিটার। পেরিমিটার কত বলেছে বলো?
130 মিটার বলেছে, তাই তো? 130 মিটার মানে এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা হচ্ছে 130 মিটার, বোঝা গেল? আর কি বলেছে যে এবিটা দুটো প্যারালাল সাইডেরই পারপেন্ডিকুলার, মানে এবি পারপেন্ডিকুলার এডি আর এবি পারপেন্ডিকুলার বলো আরেকটা প্যারালাল সাইড কি বিসি, তাই তো? হ্যাঁ, এই যে এডি আর বিসি পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার বলছি, সরি প্যারালাল, এই যে ঠিক আছে ভুল হয়েছে, এটা প্যারালাল আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এবি পারপেন্ডিকুলার এডি আবার এবি পারপেন্ডিকুলার বিসি, এডি আর বিসি হচ্ছে প্যারালাল, তাহলে এখানে এবিটা কিন্তু হাইট, এবিটা কিন্তু হাইট বা ডিসটেন্সও বলতে পারো, কারণ যেটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটা কি হাইট বলা হবে, এটা হচ্ছে হাইট, মানে দুটো প্যারালাল সাইডের ডিসটেন্সটাই হচ্ছে এবি, ঠিক আছে? এটা দিয়েছে। আচ্ছা, তাহলে বিসি হচ্ছে 54 মিটার, বিসি 54, সিডি 19, তাহলে সিডি হচ্ছে 19 মিটার আর বিসি কত 54 মিটার বলে দিয়েছে, ঠিক আছে? বিসি 54 মিটার আর এডি 42 মিটার বলেছে, এডি 42 মিটার বলেছে, যাব বাবা সবই তো বলে দিয়েছে। তাহলে কি করতে বলেছে? 42 মিটার ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া বার করতে দিয়েছে। হ্যাঁ, তাহলে এবিটা কি করে বের হবে? এরিয়া বার করার জন্য তো এটা লাগবে তো, হ্যাঁ? তাহলে বলো নাও এবিটা কি করে বার করবে? এবিটা কি হাফ, এটা কি করে বার করবে বলো, বুদ্ধি দিয়ে বলো। তোমার কি দেওয়া আছে? 90 সেন্টিমিটার, 90 কি কি 90 মিটার, কি বলো? এটা কি এটা বাঁকানো, এটা কি জিনিস? তাহলে কি সোজা থাকলে হতো? সোজা থাকলে তো তোমার এই রেক্ট্যাঙ্গেল হয়ে যেত, সোজা এরকম করবে কেন? তুমি সবার আগে বলো যে এটা কি করে বের করবে। টোটাল পেরিমিটার দেওয়া আছে, পেরিমিটার কথা মানে কি? চারটে সাইড, তার মধ্যে তিনটের ভ্যালু তো দিয়ে দিয়েছে, পেরিমিটার থেকে বাকি তিনটে মাইনাস করলে তো এটা পেয়ে যাবে, হ্যাঁ না? কি বুঝলে ব্যাপারটা? না বুঝলে না? হ্যাঁ, বললাম পেরিমিটার মানে কি, তাই মানে ইয়ে তো ট্রাপিজমের পেরিমিটার আর ওই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কি? পেরিমিটার মানে কি বলো, যে চারটে সাইডের সাম তো 2 into l plus b মানে কি 2 into l আর 2 into b, তো তা দুটো l দুটো b তো মানে চারটে সাইডের সাম তো এখানে মানে, তাই তো? তাহলে চারটে সাইডের সাম কত? চারটে সাইড লেখা দিক থেকে লিখতে শুরু করো, লেখো ab, এই দেখো ab, ab পরের সাইডের নাম কি? এদিক থেকে বলো bc, bc এর পরের সাইডের নাম কি? cd, তার পরের সাইডের নাম ad, এই যোগ করে কত হচ্ছে? তিনটে চারটে অ্যাড করে পেরিমিটারটা কত বলো? এখানে অলরেডি দেওয়া আছে 130 পেরিমিটার, পেরিমিটার মানে চারটের অ্যাড, এবার বুঝতে পারলে? হ্যাঁ, পেরিমিটারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? পেরিমিটার দেওয়া আছে 130। আচ্ছা, এবার বলো এবি এর ভ্যালু জানো না, বিসি এর ভ্যালু কত? 54, সিডি এর ভ্যালু কত? 19, এডি এর ভ্যালু কত? 42 ইকুয়াল টু 130, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবি প্লাস কত হচ্ছে? 54 আর 42 হচ্ছে 96 মানে 96, তার সঙ্গে 19 যোগ করলে 115 হয়, হ্যাঁ মানে 115, বোঝা গেল? হ্যাঁ, ইকুয়াল টু 130, তাহলে এবি কত হবে বলো? 130 মাইনাস 115 হয়ে যাবে তো, তাহলে কত হলো? 15 মিটার, তাই তো? হ্যাঁ, তাহলে এবি দাঁড়ালো হচ্ছে 15 মিটার। তোমাকে কি বার করতে বলেছে? এরিয়া বার করতে বলেছে তো, তাহলে আমরা বলো এরিয়া এ বি সি ডি, এরিয়া কত হবে? হাফ ইনটু বলো সাম অফ প্যারালাল সাইড, তো তাহলে এডি 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 প্লাস বিসি ইনটু ডিসটেন্স, ডিসটেন্স কত? ডি, ডিসটেন্স ডি, কোথায় ডি লেখা আছে? এটাই তো ডিসটেন্স, বললাম না যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সেটাই ডিসটেন্স, যেটাই 90 ডিগ্রি সেটা কিন্তু ডিসটেন্স। ডি যদি এরকম আঁকতাম তো এটা কি হতো? তো দেখো তোমার কথা মতো ডি আঁকলাম, তো ডি আর এবি তে একই সাইজের। এবার বুঝতে পারলে যেটাই 90 ডিগ্রি সেটাই হচ্ছে ডিসটেন্স, কারণ পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝলে? দিয়ে এবার এবি এর ভ্যালুটা বার করে নিলাম, তো তাহলে ইনটু এবি হবে, ইনটু এবি, তাহলে ইকুয়াল টু কত? হাফ ইনটু এডি কত? 42, বিসি কত? 54, এবি কত? এবি কত বলো?
হ্যাঁ 15 হ্যাঁ আবার দাঁড়াবো কি তাহলে তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 96 ইন্টু 15 তাহলে 96 কে 2 দিয়ে ডিভাইড তো মানে 48 ইন্টু 15 48 10 480 5 48 240 যোগ করলে 720 মিটার স্কয়ার বোঝা গেল হ্যাঁ ঢুকলো মাথায় না ঢোকেনি কি বুঝতে পারলে কি করে বললাম পেরিমিটার মানে সবকটা সাইডের সাম ঠিক আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফিল্ড হয়ে গেল লিখে নাও এর মধ্যে লেখা হয়ে গেল তুমি আগে ভালো করে বুঝবে তারপর লিখবে এটা এটা আমি করানোর পর লিখবে আগে হাত দেবে না এখানে হ্যাঁ এখন বসো ম্যাথটা দেখো টেনেরটা পড়ো এবিসিডি এর ট্রাপিজম এ বি সি ডি পড়ো ম্যাথটা পড়ো বলেছে in the given figure ABCD is the trapezium in which AD parallel to BC. An angle ABC equals to 90 degree, AB equals to 60 centimeter, AC equals to 1 এ বি সি ডি ABCD. হ্যাঁ ঠিকই আছে এটা 40 What? BC 40 দেওয়া আছে তো BC এর নিচে 40 সেন্টিমিটার 40 সেন্টিমিটার না মিটার 40 সেন্টিমিটার হ্যাঁ 40 সেন্টিমিটার আর এটা 16 সেন্টিমিটার তাই তো এটা শুধু ড্র করে নিচ্ছি না না আজ সব পরে করবে আগে এখানে দেখে নাও না ছবিটা ঠিক আছে আর এটা কত বলেছে 41 সেন্টিমিটার বলে দিয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডায়াগোনাল ডায়াগোনাল বলে দিয়েছে এসি ডায়াগোনাল ঠিক আছে তাহলে কি বার করতে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বার করতে বলেছে তাহলে বলো তাহলে তোমার কাছে ট্রাপিজিয়ামের এরিয়া যদি বার করতে হয় তোমার কি লাগবে হ্যাঁ আগে দাঁড়াও প্যারালাল সাইডের সাম ইনটু তাদের ডিসটেন্স লাগবে তো তাদের মধ্যে সেই ডিসটেন্সটা তো এবি তাহলে তোমাকে আগে এবি এর ভ্যালু বার করতে হবে তাহলে এবি এর ভ্যালু বার করবে কি করে তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এবি পারপেন্ডিকুলার বিসি তাই তো তাহলে ট্রায়াঙ্গেল এবিসি দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল এবিসি এটা হচ্ছে একটা রাইট ট্রায়াঙ্গেল ঠিক আছে এটাকে বলে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা রাইট ট্রায়াঙ্গেল যেখানে পাইথাগোরাস অ্যাপ্লিকেবল খাতা লিখে নেবে পাইথাগোরাস অ্যাপ্লিকেবল পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লিকেবল ঠিক আছে তাহলে পাইথাগোরাস থিওরেমে কি হচ্ছে তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে কি বলে হাইপোটেনিউজ তাই তো তাহলে হাইপোটেনিউজ এর স্কয়ার মানে বাকি দুটো সাইড মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার তাই তো হাইপোটেনিউজটা কত দেওয়া আছে 41 ঠিক আছে আর বিসি এবি বার করতে বলেছে তাই তো এবি স্কয়ার বিসি দেওয়া আছে 40 স্কয়ার ঠিক আছে তাহলে দেখো ঠিক আছে দেখো 41 স্কয়ার মাইনাস 40 স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার ঠিক আছে তাহলে এখানে 41 বুঝলে এটা মাইনাস করে দিকে পাঠিয়ে দিলাম কারণ আমার তো এবি এর ভ্যালু বার করতে হবে তাই এবি ছাড়া তো অন্য ওইদিকে কিছু রাখা যাবে না a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখতে পাচ্ছো ফর্মুলা এই যে এটা 41 স্কয়ার দুটো স্কয়ারের মাইনাস তাহলে এখানটা কি দেখতে পাচ্ছ এখানটা তুমি দেখতে পাচ্ছ a স্কয়ার মাইনাস b স্কয়ার তাই তো কি হয় পড়িয়েছি অ্যালজেব্রায় a প্লাস b ইনটু a মাইনাস b তাই তো তাহলে কি হবে 41 প্লাস 40 হাই তুললে অঙ্কটা বেরিয়ে যাবে মুখ দিয়ে এরপরে দেখো হাই তুললে তো হ্যাঁ বুঝতে কতক্ষণ হয়নি এই সকালে উঠেছি এটা বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে ওরাই ঘুম পাড়িয়ে দেবে 41 প্লাস 40 তে 81 41 থেকে 40 মাইনাস করলে কত হয় হ্যাঁ হ্যাঁ তাহলে ab স্কয়ার ইকুয়াল টু 81 তো তাহলে ab কত হবে ab প্লাস মাইনাস রুট ওভার 81 হবে তার মানে কত হবে প্লাস মাইনাস 9 তাহলে মাইনাস 9 লেস দেন 0 আমরা এটা তো মেনসুরেশনের চ্যাপ্টার মানে মেনসুরেশনে কোনো কিছু নেগেটিভ হয় না ট্রায়াঙ্গেলে কোনো কিছু নেগেটিভ হয় না জিওমেট্রিতেও কোনো কিছু নেগেটিভ হয় না তাই আমরা এই পজিটিভ ভ্যালুটা অলওয়েজ নেব তাহলে এবি কত দাঁড়ালো 9 সেন্টিমিটার তাই তো তাহলে এটা 9 সেন্টিমিটার দাঁড়িয়েছে তো
এবার আমাকে বলেছে এরিয়াটা বার করতে, তাই তো? তাহলে এবার ট্রায়াঙ্গেল, এবার ট্রাপিজিয়ামের এরিয়া, তাহলে এবিসিডি এরিয়া কি হবে? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, মানে এডি প্লাস বিসি, এডি আর বিসি অ্যাড হবে ইনটু এবি, ঠিক আছে? তাহলে হাফ ইনটু এডি কত? এডি হচ্ছে 16, বিসি কত? এই যে বিসি 40, বোঝা গেল? আর এবি কত? এবি কত বেরোলো? হ্যাঁ 9 বেরিয়েছে। তাহলে 16 আর 40 তে অ্যাড করলে কত? 56, এটাকে আবার 46 করে দিও না, ইনটু 9, হাফ 56 কে 2 দিয়ে ডিভাইড করলে 28 ইনটু 9, 28 10 280, 9 28 252, 252 সেন্টিমিটার স্কয়ার, বোঝা গেল? স্যার বলছি ম্যাথ পরীক্ষা দিয়ে যান না, ম্যাথ পরীক্ষা আপনি একটু দিয়ে দেবেন, হ্যাঁ আপনি একটু দিয়ে দেবেন ম্যাথ পরীক্ষা না, ওই জন্য পুরো আপনি চলে আসবেন। হ্যাঁ, তো তুমি টাকা পাঠিয়ে দাও অ্যাকাউন্টে, স্যার দিচ্ছি। তাহলে তো হয়ে যেত। এইসব কারবার 1998 এ চলতো, 2000 মধ্যে চলতো, জানো তো? ওই যে আইআইটি পরীক্ষাগুলো হতো, গরিব মেধাবী স্টুডেন্টরা বড় লোকের ছেলেদের পরীক্ষা দিত, তখন আইআইটি কার জন্য 10 লাখ 12 লাখ টাকা নিত, করেও দিত। তারপরে আস্তে আস্তে যখন বায়োমেট্রিক এসব আস্তে আস্তে সব চুরি চামারি ধরা পড়ে, তখন আর কি এসব বন্ধ হয়ে যায়, বুঝলে? মানে বড় লোকের এটা বোঝা গেছে যে ওই বেশি পিজা বার্গার খেলে মাথার মধ্যে ওই সব চিজ পিস ঢুকে গিয়ে ও মানে ম্যাথমেটিক্স এর বুদ্ধি টুদ্ধি কিছু আর থাকবে না, ঠিক আছে? তাহলে এটা 252 সেন্টিমিটার স্কয়ার, বোঝা গেল? ওই যে লিখি এবার ধর আমি এরপর অ্যানসার করে দিই, স্যার ঠিক আছে 10টা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লিখে নাও আগে দেখে নেবে, তারপরে 9টা 16 বাজে যেমন কিছুই বাজে না, পরের চ্যাপ্টারে দিদি শুরু করে দেবে। আগে করতে হবে না, মাথায় যাবে না, মাথায় কি চাপ আছে? এমনি কিছু তোমার বাবাই তো বললো প্রচুর চাপ দিয়ে তোমাকে, এমনি কিছু করতে পারছি না। তাহলে তোমার বাবা যেটা বললো সেটা কি হবে? সব হবে। কি সব হবে? বলে তোমাকে বসিয়ে রাখতে পড়া দিয়ে, ভিডিওটা চালু আছে আমার বলা হবে। বলো ওটা আলাদা করে কেটে তোমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি, বলো কি বলবে? ইংলিশে বলো আল্লাহকে নামে সব হয়ে যাবে। আল্লাহর নামে হবে, আল্লাহর নামে কিছু হবে না। ওটা কেটে দেবেন কিন্তু। ইংলিশে বলো বললাম তো।
লিখে নিয়েছো তো? বুঝতে পেরেছো তো? পড়ো পড়ো 10 11টা পড়ো। The parallel sides of the trapezium are 20 centimeter and 10 centimeter. Its non-parallel sides are both equal, each being 30 centimeter. Find the area of the trapezium. জায়গা থাকলে পরের এক্সারসাইজটা শুরু করে দেবো। না, করতে হবে না। ওই তো পুরো বোর্ডটা মুছলাম তো। কাজ করতে হবে না, যা ভালো লাগে। পড়ে যাবে এটা একদিনের মধ্যে, তো আর দুদিন লাগবে। না না, এই তো এখানে বোর্ডে জায়গা থাকলে হয়ে যাবে। আর করতে হবে না। 11টা দেখো কি লেখা আছে, the parallel sides of a trapezium are 20 cm and 10 cm। তাই করো, ঠিক আছে। its non parallel sides are both equal, non parallel side মানে ধরো এরকম একটা এরকম আছে, ঠিক আছে। তাহলে এটা ধরো 10 cm parallel side আর এটা ধরো 20 cm, ঠিক আছে। the non parallel sides are both equal, non parallel মানে এটা 13 সেন্টিমিটার বলেছে তো, এটাও 13 সেন্টিমিটার বলেছে। এবার নাম দিয়ে দাও এ বি সি ডি। তোমাকে বার করতে বলেছে এরিয়া, তো এরিয়া বার করতে গেলে পারপেন্ডিকুলার লাগবে তো। এটা কি করে করবে? হ্যাঁ বলো, বুদ্ধি করে কি করে বলে? এরিয়া বার করতে বলেছে, এইটা লাগবে তো 90 ডিগ্রি এই ডিসটেন্সটা, মানে তোমার ডিই পারপেন্ডিকুলার বিসি, এই ডিই এই যে ডিই এটা তো হাইট, তা ডিই এর ভ্যালু যদি বার করতে না পারো, মানে ডিসটেন্সটা যদি না বার করতে পারো, তাহলে কি ট্রাপিজিয়ামের এরিয়া বার করতে পারবে? তাহলে কি করে বার করবে? ভালো করে ছবিটা আরেকবার ছবিটা দেখো, এই যে ছবিটা অনেকটা এরকম, এই যে এরকম দেখতে ছবিটা, ঠিক আছে। ওপরটা 10 সেন্টিমিটার, নাম দিচ্ছি এ বি সি ডি, নিচেরটা 20 সেন্টিমিটার। এবার আর এই জায়গাগুলো 13 সেন্টিমিটার করে আছে, এটাও 13 সেন্টিমিটার। তুমি এটার ইকুয়ালে এরকম দুটো লাইন টানো, এই যে, ঠিক আছে, এটার ইকুয়াল। তাহলে এই জায়গাটা কত? এই জায়গাটা কত? ই এফ বলো, আমার এটা লাগবে তো, হ্যাঁ। তাহলে ইএফ কত? ইএফ ছবি দেখে বলো, কে বললো? বিসিটা 20, গোটা বিসিটা। ইএফটা কত? কে বললো? 10। এই যে সমান সমান করে কেটেছি, যে দেখো, এই যে এরকম সমান সমান কেটে দিলাম তো, তাহলে এই জায়গাটা যা এই জায়গাটা তাই হবে তো। এবার দেখো ইএফ 10 সেন্টিমিটার, তাই তো, হ্যাঁ কি? আর ইসি কত? ইসি কে বললো? ইসি 10, এই জায়গাটা 10, তাহলে বাকি দুটো যোগ করে কত? বিএফ প্লাস ইসি প্লাস ইএফ ইকুয়াল টু তো বিসি, হ্যাঁ না না? এই যে বিএফ ইসি আর ইএফ তিনটে যোগ করে 20 তো, হ্যাঁ। আচ্ছা, তাহলে বিএফ প্লাস ইসি প্লাস 10 ইকুয়াল টু 20 তো, হ্যাঁ না না? বিসি 20 তো, এই যে বিসি মানে পুরোটা 20 তো। আচ্ছা, বিএফ ইকুয়াল টু, আচ্ছা লিখে নাও, বিএফ প্লাস ইসি কত বলো? 20 মাইনাস 10 মানে 10 তো। তাহলে এই জায়গাটা যদি 10 হয়, বাকি দুটো অ্যাড করে তো 10 হতে হবে, নালে টোটালটা তো 20 হবে না, ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি হবে বলো? এবারে এই দুটো যে ইকুয়াল, আমরা কি করে বুঝবো? এই দুটো অ্যাড করে তো 10 আসছে, কিন্তু এই দুটো ইকুয়াল কিনা আমরা কি করে বুঝবো? তুমি তো এরকম ফটাস করে ইকুয়াল লিখে দিতে পারো না, পারো কি? অ্যাকচুয়ালি ইকুয়ালি নাও 5 করা হবে, কিন্তু তুমি লিখতে পারো যে এখানে কি কোথাও এরকম বলা আছে? তাহলে ইকুয়াল কিভাবে পাবে
এই দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করব, কনগ্রুয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, ভালো করে বোঝো। তাহলে কি ট্রায়াঙ্গেলটার নাম? এই ট্রায়াঙ্গেলের নাম কি বলো? এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে তো, এদিকে নাও AFB নাও, বুঝলে? হ্যাঁ, বুঝলে না? বুঝলে না? AFB এন্ড আর ট্রায়াঙ্গেলের নাম কি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোন দিকে আছে? DEC, এই যে ইটা মাঝখানে আছে, DEC। তাহলে দুটো ট্রায়াঙ্গেলই কি? এদিকে দেখো, নাম্বার 1 দিয়ে কি লিখবে? অ্যাঙ্গেল A, দেখো অ্যাঙ্গেল F, এই যে এটা অ্যাঙ্গেল F তো, আর এটা অ্যাঙ্গেল E তো, তাহলে অ্যাঙ্গেল F আর অ্যাঙ্গেল E 90 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি, তাই তো? পেয়ে গেলে? আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এই যে AF আর DE একই তো, AF আর DE সেম তো, এটা তো আমরা আগে এঁকে নিয়েছি, তাই লিখতে হবে গিভেন, তাই তো? আচ্ছা, আর কি সেম বলো? এই যে এই দুটো সাইড তো সেম বলেছিল, এই যে আনপ্যারালাল সাইড দুটো সেম বলেছিল না, তাহলে AB ইকুয়াল টু CD, ঠিক আছে? এটাও গিভেন। তাহলে কি হলো? হাইপোটেনিউস, এই যে AB আর CD এগুলো হাইপোটেনিউস তো, এই যে এটা হাইপোটেনিউস তো, কারণ রাইট অ্যাঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে হাইপোটেনিউস বলে, তাহলে দুটো হাইপোটেনিউস তো। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? কনগ্রুয়েন্ট হয়ে গেল তো। ট্রায়াঙ্গেল AFB কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল DEC। কনগ্রুয়েন্সের রুলস কি? RHS কনগ্রুয়েন্স, RHS কনগ্রুয়েন্স, বোঝা গেল? RHS কনগ্রুয়েন্স হলো, ঢুকলো মাথায়? হ্যাঁ, আচ্ছা, RHS মানে বুঝতে পারলে? এই যে রাইট হ্যান্ড সাইড, রাইট অ্যাঙ্গেল, এই যে রাইট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, হাইপোটেনিউস, এই যে লাস্ট হাইপোটেনিউস ইকুয়াল, আর সাইড মানে যে কোনো একটা সাইড, এই সাইড দুটো ইকুয়াল, ঠিক আছে? কারণ আমরা একই কেটেছি, ঠিক আছে? তাহলে এবার দেখো ভালো করে বোঝো, এই সাইডটা এইটা এটা যদি ইকুয়াল হয়েই যায়, তাহলে তো এই দুটো তো ইকুয়াল হবেই। তাহলে তো লিখতে হবে তোমাকে যে BF ইকুয়াল টু EC, দিয়ে লিখতে হবে CPCT, মানে বুঝতে পারছো? corresponding part of congruent triangle। তাহলে BF ইকুয়াল টু EC ইকুয়াল টু কত? 10/2, মানে 5 সেন্টিমিটার করে আছে, হ্যাঁ না? তাই তো? হ্যাঁ, তাহলে এবার এই যে ECটা এটা 5 সেন্টিমিটার হলো তো, এবার এইটা বার করতে হবে তো। এটা কি করে বার করবে? দেখতে পাচ্ছ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের নাম কি বলো? DEC, তাই তো? অ্যাঙ্গেল E হচ্ছে এখানে রাইট অ্যাঙ্গেল, তার মানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। তাহলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করো, এটা কি হাইপোটেনিউস তো, তাহলে কি হবে? DC স্কয়ার, বলো DC স্কয়ার ইকুয়াল টু কি হবে? বাকি দুটো সাইড কি কি? এই ট্রায়াঙ্গেলের বাকি সাইডটা কি কি বলো? বাকি দুটো সাইড কি কি? এটা তো 13 হলো, এটা তো DC স্কয়ার, বাকি এটা বাদে বাকি দুটো সাইড কি? আর নাম কি সাইডটা? DEC একটা সাইডের নাম, এটা সাইডের নাম EC, সাইড SID EC, এই একটা সাইড, এই একটা সাইড, আর এই একটা সাইড, দেখতে পাচ্ছ? তিনটা সাইড নিয়ে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, আর এটা হচ্ছে হাইপোটেনিউস, লংগেস্ট সাইড। তাই এটার স্কয়ার ইকুয়াল টু কি হবে? এই দুটো স্কয়ারের সাম। বুঝতে পেরেছো পাইথাগোরাস থিওরেমটা? মাথায় ঢুকলো? দেখো কোনটা বুঝতে পারবে? কোন এডিশনটা? তুমি বলো এই ট্রায়াঙ্গেলের কি কি সাইড আছে? EC আছে, CD আছে। হ্যাঁ, CD তো এটা, তাহলে এটা বড় সাইড তো, তাহলে এটা বাদে আর কি কি সাইড আছে? D, হ্যাঁ, DE এটা স্কয়ার হয়, DE প্লাস আরটা কি সাইড আছে? EC স্কয়ার। এবার বুঝলে যে বড় সাইডটা স্কয়ার ইকুয়াল টু বাকি দুটো সাইডের স্কয়ারের সাম, এটাকে পাইথাগোরাস থিওরেম বলে। কি মাথায় ঢুকলো এটা? দেখো এবার ঢুকেছে? কারণ তোমাকে তো এটা বার করতে হবে। শোনো, তোমার তো প্যারালাল সাইড আছে, কিন্তু এরিয়া বার করার জন্য ডিসটেন্স লাগবে তো, সেই ডিসটেন্সটাই তো ডি, সেটাকে বার করতে হবে তো। সেটা ছাড়া কি আমরা এই যে ট্রাপিজিয়ামটা আছে সেই ট্রাপিজিয়ামের এরিয়া বার করতে পারবো না তো উইদাউট ডিসটেন্স। সেই ডিসটেন্সটাই হচ্ছে ডিই, ঠিক আছে? তাহলে ডিই কত বলো? তাহলে এখানে ডিসি কত বলো? ডিসি হ্যাঁ
সাইড সবসময় দুটো হয়, ডিইসি বলে কোনো সাইড হয় ডিসি বলে, হ্যাঁ ডিসি হচ্ছে 13, হ্যাঁ 13 স্কয়ার ইকুয়াল টু ডি কত জানো না, ইসি কত, ইসি কত, ইসি হচ্ছে 5 সেন্টিমিটার, হ্যাঁ ভাই ইসি তো হ্যাঁ সাইডে সবসময় দুটো জিনিস হবে। তুমি কি বলছো ডিইসি সাইড, ইসি হ্যাঁ ইসি হচ্ছে স্যার ভালো করে বোঝো, ইসি হচ্ছে 5 সেন্টিমিটার মানে এটা স্কয়ার। হলো দেখো আগে লিখে আগে দেখে নাও পরে এটা দেখো 13 স্কয়ার কত 169 আর এদিকে ডি স্কয়ার প্লাস 25, তাহলে আবার এটা এদিকে লিখতে পারি 169 লিখতে পারি তো, হ্যাঁ এবার দেখো তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু কত 169 মাইনাস 25 হবে তো, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে তো, আচ্ছা তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু কত 144, তাই তো মাইনাস করলে, আচ্ছা তাহলে ডিই কত হবে, ডিই প্লাস মাইনাস রুট ওভার 144 হয় তো, এই রুট ওভার হয় এটা বুঝতে পেরেছো, এই যে এটা রুট ওভার হয় এরকম করে করলে এটা পাওয়ার এটা 2 দি পাওয়ার দেখো পাওয়ার এই 2টা লেফট সাইডে চলে গেলে হাফ হয়ে যায়, হাফ মানে রুট ওভার মানে জানো এ দেখো রুট ওভার এ কথার মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ, মানে যদি এরকম হয় ধরো x টু দি পাওয়ার a ইকুয়াল টু b, তাহলে x এর ভ্যালু কত জানো, হ্যাঁ b টু দি পাওয়ার 1/a, এবার বলো b টু দি পাওয়ার 1/a মানে ঢুকলো মাথায় ব্যাপারটা, এই এটা রেসিপ্রোকাল হয়ে যায় মানে পাওয়ার এক দিক থেকে আরেক দিকে গেলে রেসিপ্রোকাল হয়ে যাবে। 2 এর রেসিপ্রোকাল কে সবার আগে বলো, 2 এর রেসিপ্রোকাল কি, a2 2 মানে 2, রেসিপ্রোকাল কি, রেসিপ্রোকাল হ্যাঁ 1/2 তো, তাহলে পাওয়ারে 1/2 আসবে তো, পাওয়ারে 1/2 মানে এরকম ধরে এরকম লেখা আছে a টু দি পাওয়ার 1/2, এটা মানে রুট, এই যে তোমরা বুঝলে পাওয়ারে 1/2 মানে রুট, এই যে রুট হয়ে গেল, রুট বার করতে পারবে তো পারে কত হবে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস 12, তাহলে মাইনাস 12 লেস দেন 0, ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে ডি এটা কত পেলাম 12 সেন্টিমিটার পেলাম। এবার আমাদের টার্গেট হবে যে এবিসিডি যে ট্রাপিজিয়ামটা আমি ড্র করেছি তার এরিয়া বার করা, কি হবে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড এডি প্লাস বিসি, এটা বাড়ি গিয়ে দেখতে হবে, বুঝতে পেরেছো পুরো জিনিসটা, এটা যদি বাড়ি গিয়ে না দেখো তাহলে কিন্তু কোনো অঙ্কই পরীক্ষা করবে না। আমি এখানে 100% আমি লিখে দিলাম 100% গ্যারান্টি, ঠিক আছে 100% গ্যারান্টি, ঠিক আছে বোঝা গেল, আগেই বলে দিলাম এটা বাড়ি থেকে 2 থেকে অন্তত বার 3 দেখতে হবে, ঠিক আছে এডি প্লাস বিসি, তাহলে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু তাদের ডিসটেন্সটা কত, এই যে ডিই ডিসটেন্সটা যেটা আমরা পেলাম একটু আগে 12, এই যে ডিই, তাহলে এটা কত হবে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, তাহলে প্যারালাল সাইড কত একটা 10 আর এটা বিসি হচ্ছে 20 আর ডিই মানে হচ্ছে 12, ঠিক আছে, তাহলে কত হচ্ছে হাফ ইনটু 12 প্লাস 10 মানে 30 ইনটু 12, ঠিক আছে, তাহলে এই 2 6 দিয়ে কেটে গেল, 30 ইনটু 6 মানে 180 সেন্টিমিটার স্কয়ার উইল বি দ্য এরিয়া অফ দ্য পার্টিকুলার ট্রাপিজিয়াম, ঠিক আছে বোঝা গেল, বুঝে নাও 12 এরটা দেখো বুঝতে পারছো কি ছিল, এটা কেউ যদি বলে এটা 5 করে, কে বললো 5 করে মোটেই না, বুঝতে পারছো, হ্যাঁ এটা 5 যে করে সেটা দেখাতে হবে, ঠিক আছে BF equal to EC দেখিয়ে নিলাম, ঠিক আছে তারপর করেছি। আচ্ছা বলো 12 এরটা কি আছে পড়ো, the parallel side of trapezium are 25 cm 11 cm, এই যে trapezium এর parallel side একটা 11 সেন্টিমিটার বলেছে, একটা বলে দিচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে ভালো করে, হ্যাঁ কোথায় নিচে উপরে,
দেখেন এটা হচ্ছে 11 সেন্টিমিটার এটা 25 সেন্টিমিটার, তাই তো? while its non parallel sides are 15 and 13, এই যে দেখেছো এটাকে 15 দিয়ে দিয়েছে আর এটাকে 13 দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরিয়া বার করতে বলেছে, কি করে বার করবে বলো? আবার একই রকম জিনিস, ভালো করে বোঝো। এইটার এরকম ইকুয়াল করে এরকম টানবে, এইটার ইকুয়াল করে এরকম টানবে, দিয়ে দুটো নাম দেবে ডিই আর এএফ। এবার বলো এই চারটে মিলের মধ্যে কি দেখতে পাচ্ছ? বিএফ দেখতে পাচ্ছ? আচ্ছা, তার সঙ্গে যোগ করে এফই দেখতে পাচ্ছ? আচ্ছা, তার সঙ্গে ইসি দেখতে পাচ্ছ? তিনটে অ্যাড করলে কত? 25 হয় তো, মানে বিসি। হ্যাঁ না না? আচ্ছা, এর মধ্যে বিএফ আর ইসি এটা নিয়ে নাও। এফই এটার ভ্যালু কত? 11 আগের মতো। তাহলে বিএফ প্লাস ইসি এটার ভ্যালু কত? 25 মাইনাস 11, সরি 25 মাইনাস লিখে পাই 25 মাইনাস 11 মানে কত? 14 সেন্টিমিটার তো। আবার দেখো এই ট্রায়াঙ্গেলটা নিয়ে নাও। ট্রায়াঙ্গেলের নাম কি? এ এফ বি নাও। কেন নেবে? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর ওটার নাম কি? ডিইসি এন্ড ডিইসি। এটা লাস্ট ম্যাচ তো? হ্যাঁ। এটা বড় নতুন ইয়ে নেক্সট এসে আর ভালো লাগে না। এটা দেখো বলো কোনটা বুঝতে পারছো না? মাথা ঢুকছে না, বলুন বলুন। এই পর্যন্ত বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ। এই দুটোকে কি করতে হবে? আর কি করতে হবে? কনগ্রুয়েন্ট, আগের ম্যাচটার মতো। ওই যে কনগ্রুয়েন্ট, সেম ম্যাচ। কনগ্রুয়েন্ট করতে হবে। কনগ্রুয়েন্ট বলো, কনগ্রুয়েন্ট করো। প্রথমে অ্যাঙ্গেলটা নিয়ে নাও। অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই 90 ডিগ্রি। আর और सेम ही हमें f इक्वल टू d কোনটা? ঠিক আছে, f ইকুয়াল টু d নিয়ে নাও। দিয়ে বের হবে। গিভেন, হ্যাঁ গিভেন ইকুয়াল হয়ে গেল। আর abcd t abcd এইটা ইকুয়াল টু এটা 15 আর 13 তে আছে, অত সোজা নয়। তাহলে কি করবে? তাহলেই তো সমস্যা। যে ওদেরকে যদি এরকম না প্রুফ করা যায় তাহলে কি করা যাবে? abdc কি করবে ওটা? হবে না, কি করা হবে? না এই অ্যাঙ্গেলগুলো আলাদা তো, তাহলে কি করবে? তখন তোমাকে আর কিছু করার নেই এটাতে। না ম্যাচটা ভুল নেই, তখন এই দুটোকে ইকুয়াল করে দিতে হবে। BF ইকুয়াল টু EC 14 ডিভাইডেড বাই 2 মানে 7 সেন্টিমিটার করে দিতে হবে। এটা 7, কিন্তু এটা যে 7 সেটা তো হবে না। ওরকম করে 15 আর 13 অঙ্ক হবে না, উপরে আসবে না। এটা তোমার এরিয়াটা কি দেওয়া আছে দেখলেই বুঝতে পারবো। 12 এর কোশ্চেনের आंसर কি হবে? এটা কতটা? 216 সেন্টিমিটার। 216 আছে, 216 আছে, তাই তো? তাহলে 216 এর মানে হাফ ইনটু এটা কত? 25 আর 36 ইনটু d 216 18 আর d তাহলে 12 d 12। তাহলে এটা 12 বলছে, 12 করতেই বললো, তাহলে এটা 5 হবে। কিন্তু এটা 5 কি করে নেবে? এরকম ভাবে এটা 5 কি করে হবে বলো? এটা মনে হচ্ছে না, এই দুটো ইকুয়াল নয়। প্রথম কথা লেখনি তো খাতায়? হ্যাঁ লিখেছি। তুমি লিখে নিও না কিছু, আমি বলিনি এই দুটো ইকুয়াল নয়, জন্য বললাম এই দুটো অ্যাড করে এটা, কিন্তু এই দুটো কোনোদিন ইকুয়াল নয়। এটা 5 আর এটা 9। তাহলে কি করে হবে? এটুকুনি তো দিয়েছে ম্যাথটা, নাকি কোনো কিছু হিন্ট দেওয়া আছে? দ্য প্যারালাল সাইড
ডকুমেন্টে এক্সাম্পলে দেওয়া আছে। এক্সাম্পলে কি দেওয়া আছে? তো এখানে পুরোটা দেওয়া আছে, while its small parallel size 15 আর 30 না দিয়ে its small parallel size equal each with 10 centimeter দেওয়া আছে। আর 4টা 10 দিয়ে তো খুব ইজি হয়ে যাবে। ওটা তো আগের ম্যাচটা করলাম। ওগুলো তো সমান 10 করে হলে তো ইজিলি করে দেওয়া যায়, কিন্তু ওটা তো নয়, 15 আর 13 দেওয়া আছে। কি করা যাবে বলো? বলো তাহলে কি করবে? আর কোনো উপায় আছে কি? তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা কাজটা কি দেখা না ভালো করে কাটবে নাকি ওই যে বললাম কিছু লিখবে না, এটাকে একটা জিনিস করতে হবে। আর একটাই উপায় আছে, কি উপায় বলো তো? আবার বুঝতে হবে। হ্যাঁ, তোমাকে তো আমি বই জন্য বললাম যে আগে লিখবে না, তুমি কতক্ষণ ধরে বারণ করছি শুনছো না। একটা ওয়ে না হলো তো একটা ওইটা তো ম্যাথটা তো এরকমই, অত সোজা নাকি? এদিকে দেখো, এটা এরকম আছে, এরকম ছিল, এইটা এরকম, এবার দেখো এরকম ছিল, এটা কত দিয়েছে বলো? 11, তাই তো? 11 সেন্টিমিটার, এটা 25 সেন্টিমিটার দেওয়া আছে, এইটা 15 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা 13 সেন্টিমিটার দেওয়া আছে। তোমার কি করতে হবে? এরকম একটা 15 এরকম কেটে নিতে হবে। এই যে এটা হচ্ছে 15 হলো, ঠিক আছে? হ্যাঁ, এরকম করতে হবে, ঠিক আছে? আর এইটা এরকম দেওয়া আছে, বার করতে হবে। তাহলে নাম দিয়ে দাও, এ বি সি ডি, ভেতরের নামগুলো দাও, ই আর এদিকে এফ, তাই তো? হ্যাঁ, এবার টোটালটা এই যে বিসিটা, এই যে পুরো বিসিটা হচ্ছে 25, বুঝতে পারলে? বিসিটা, এই পুরো বিসিটা হচ্ছে 25, আর এইখানটা কত? এটা 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 এরকম কেটেছে, 11 নিয়ে নিচে, এটা 11, ঠিক আছে? 15 15 11 11 এরকম আছে। তো এরকম কি হবে? কি হবে? এটা এরিয়া কত হবে? কি হবে? রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, যে দুটো লেন দুটো ব্রিজ আছে, করলি শেষ। রেক্ট্যাঙ্গেলের সব 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ভেতরে, এটা প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের এরিয়া কত জানো? এরিয়া বেস ইনটু হাইট, প্যারালেলোগ্রামের এরিয়া, ঠিক আছে? এরিয়া দেখো, এরিয়া অফ প্যারালেলোগ্রাম, মানে আগের এক্সারসাইজে একটা হিন্ট দিয়েছে। এরিয়া অফ প্যারালেলোগ্রাম হচ্ছে, জানো ওটা? না, দেখেছো বইতে লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, নাই আচ্ছা, বেস ইনটু হাইট। যাই হোক, প্যারালেলোগ্রাম এরিয়া হচ্ছে বেস ইনটু হাইট। তাহলে প্যারালেলোগ্রামের হাইট তো এটা করতে হবে, বেস ইনটু হাইট, এটা বার করতে হবে। এটা হাইটটা কোথা থেকে আসবে? হাইটটা এখান থেকে আসবে। তাহলে যেগুলো আবার হাইটটা বার করতে হবে। তাহলে এবার বলো, এটা যদি 11 হয়, এই জায়গাটা 11 হলো তো, এই মাপ করে কাটলাম বলে, তাহলে এই জায়গাটা কত? ইসি কত? এই যে বিই প্লাস ইসি ইকুয়াল টু তো বিসি মানে 25 তো। তাহলে বিই মানে 11 কেটে নিয়েছি তো, এই যে 11 করে মাপে কাটলাম,
তাহলে 11 প্লাস ইসি ইকুয়াল টু 25 তো, তাহলে ইসি কত বলো? 25 মাইনাস 11 মানে কত? 14। এই যে এই জায়গাটা 14 তো, হ্যাঁ এই যে ইসি হচ্ছে 14 সেন্টিমিটার, এরকম একটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলটার নাম কি? এই যে পিইসি, এই ট্রায়াঙ্গেলটাকে কি বলে? স্কেলিন ট্রায়াঙ্গেল বলে, জানো? হ্যাঁ এই যে পি না সরি, ঠিক ধরেছো, ডিইসি, এই যে ডি ডি ডি, এটাকে কি বলে? এই ট্রায়াঙ্গেলের তিনটে সাইড আনইকুয়াল, দেখতে পাচ্ছ? একটা সাইড হচ্ছে 15, একটা সাইড হচ্ছে 13, একটা সাইড হচ্ছে 14, তিনটে সাইড যে ট্রায়াঙ্গেল আনইকুয়াল কি বলে? স্কেলিন ট্রায়াঙ্গেল। এর কি করে বার করব আমরা? এর এরিয়া আমরা কি করে বার করব? এরিয়া বার করতে গেলে প্রথমে আমরা পেরিমিটার বার করব। বলো পেরিমিটার কত? পেরিমিটার মানে তিনটে সাইডের সাম, এই যে করো ডিই প্লাস ডিসি প্লাস ইসি, তাই তো? ডিই কত? 15, ডিসি কত? 13, আর ইসি কত? 14। তাহলে 15, 13, 28, 14, 42 মানে 42 সেন্টিমিটার, তাই তো? এবার পেরিমিটারকে হাফ বানাও, হাফ। এস মানে হচ্ছে পেরিমিটার বাই 2, যে পি বাই 2, ঠিক আছে? তাহলে 42/2 মানে হচ্ছে 21, মানে হাফ পেরিমিটার হচ্ছে 21। দিয়ে আমরা কি করে এরিয়া বার করি জানো? এই যে রুট ওভার দিয়ে এরকম করে রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু s মাইনাস c, মানে কি জানো? মানে হচ্ছে একটা করে তিনটে করে সাইড মাইনাস হবে। এটা বড় তো, এই যে 21 লিখলাম s এর ভ্যালু, s মাইনাস a মানে 21 মাইনাস ফার্স্টের সাইডটা নিয়ে নাও 15, বোঝা গেল? ইনটু কি হবে বলো? 21 মাইনাস 14, এই যে এই সাইডটা নিয়ে নিলাম 14, আর ইনটু কি হবে বলো? 21 মাইনাস 13, তাই তো? আচ্ছা, দিয়ে কত হলো? 21 ইনটু কত হলো? 6। এই যে 21 থেকে 15 মাইনাস করলে 14 মাইনাস করলে 7, আর 13 মাইনাস করলে 8, ঠিক আছে? বোঝা গেল? দেখো 21 কে নাও 3 ইনটু 7, ভাঙা যায় তো? হ্যাঁ 6 কে ভাঙবে 3 ইনটু 2, ভাঙা যায় তো? 7 কে ভাঙবে 7, কিছু করা যাবে না তো? 8 কে ভাঙবে 2 ইনটু 2 ইনটু 2, তাই তো? তিনটে 2 ভাঙা যায় তো 8 কে? হ্যাঁ এই যে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, ভাঙা যায় তো? হ্যাঁ তাহলে এটা কত হলো? এবার বলো কিরকম করে অ্যানসার বেরোবে? এই দেখো দুটো রুটের মধ্যে আছে তো সবাই, তাহলে করেছো তো? স্কয়ার রুট শিখেছো তো? এই যে দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে এলো, দুটো 7 আছে, একটা 7 বেরিয়ে এলো। আচ্ছা 2 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে দুটো তো বেরিয়ে আসবে। তাহলে কত হচ্ছে? 3 7 21, দুগুণে 42, 84, তাহলে 84 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে এরিয়া। হ্যাঁ তাই তো? তারপর এটা কোথা থেকে পাবো? এরিয়ার আরেকটা ফর্মুলা কি শিখেছি বলো? তুমি জানো ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা? হাফ ইনটু বেস ইনটু কস। আচ্ছা তাহলে আবার দেখো হাফ ইনটু বেস, বেস কত বলো? ইসি, ঠিক আছে? হাফ ইনটু বেস ইনটু কত? ডিএফ হাইট, তাই তো? কত হয়? হাফ ইনটু বেস ইনটু হাইট। আরে 84 তো হবে, এরিয়াতে কি থাকবে? হ্যাঁ ঢুকলো কথা? আচ্ছা হাফ ইনটু ইসির ভ্যালু কত? 14, এই যে ঠিক আছে? তাহলে হাফ ইনটু 14, ডিএফ টা হাইট তো বার করবো তো? ডিএফ ইকুয়াল টু 84। আচ্ছা 2 7 এ চলে যায় তো, তাহলে 7 ইনটু ডিএফ কত? 84 তো, তাহলে ডিএফ কত? 84/7 মানে কত? 12 বুঝলো? হ্যাঁ ডিএফ টা 12 বেরোলো তো? 12 বেরিয়ে গেল তো? তোমার সব বেরিয়ে যাচ্ছে তো? এবার এরিয়া বার করবে তো? কি করে এরিয়া বার করবে? এবার লেখো এই যে ট্রায়াঙ্গেল এরিয়া কি আছে? এ বি সি ডি, কি হয় বলো? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড এডি প্লাস বিসি ইনটু তাদের মধ্যে ডিসটেন্স মানে ডিএফ, তাই তো? যেটা একটু আগে বের করলাম।
তাহলে হাফ ইনটু এডি কত 11, বিসি কত BC 25, 25, ডিএফ কত DF 13, ডিএফ 12, বোঝা গেল? এই যে হাফ ইনটু 20 11 প্লাস 25 এ 36 ইনটু 12, তার মানে কত? এই 2টা 6 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 36 ইনটু 6 মানে কত হলো 216 সেন্টিমিটার স্কয়ার। ঢুকলো মাথায়? কি করে ম্যাথটা এলো? ওইটাতে না হলে এটা, ওটা কিছু করার নেই। কারণ এই দুটো যদি আলাদা হয় তাহলে এইটা এটা আলাদা হবে ভাই, এক হতে পারে না কোনোদিন। ঠিক আছে, এবার বুঝতে পারলে? লিখে নাও। power হ্যাঁ নিতে আসতে পারো।